কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা ট্রেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিছু আসা যায় না। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা এই নির্বাচনটাকে একটা অর্থবহ নির্বাচন হিসেবে তারা গ্রহণ করে। আর তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। আরে মায়ের প্রতি যদি এত দরিদ্রই থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত, তা তো যায় না। এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসা। দর্শক, নির্বাচনকে ঘিরে বিশ্বের কয়েকটি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, কানাডা, জাতিসংঘ সহ আরো কয়েকটি দেশ। তারা আবারও পুনরায় নির্বাচন চায়, এমনকি ভিসা নিষেধাজ্ঞাও দিয়েছে তারা। এই সকল বিষয়গুলো নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির দায় আমেরিকা বিএনপিকে ভিসা দেয় নাই, এখন তারাই তাদের কাছে ধর্ণা দেয়। চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো দেখে আসি। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করবো, বন্ধুত্ব করবো। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন, যারা সন্ত্রাসী দল হিসেবে কানাডা হাইকোর্ট বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। এই সন্ত্রাসী এবং দুর্নীতি দায়ে এই আমেরিকায় তাদের জন্য কিন্তু ভিসা দেয় নাই কাজে, এবং তারা আবার তাদের কাছে ধর্ণা দেয় আর ই করে। যাই হোক, আর অত কিছু বলতে চাই না, তাহলে এটাই বলবো যে আমাদের যারা অর্থনীতির জ্ঞানীগুলি আছেন, আমরা তো লেখাপড়া জানি না, কিন্তু বাংলাদেশের মাটি মানুষকে চিনি, বাংলাদেশটাকে চিনি, নদী নালা খালবিল চিনি, বাংলাদেশের মানুষের কল্যাণ কোথায়, মঙ্গল কোথায়, কি করে। আর তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। আরে মায়ের প্রতি যদি এত দরিদ্রই থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত, তা তো যায় না, তা তো যায় না। তো এই হলো তাদের জ্ঞানের বহর। এইখানেই তারপরে আজকে চিকিৎসার জন্য সাহায্য চাই। আমাদের সেনাপ্রধান ছিলেন মোস্তাফিজুর রহমান, তিনি অসুস্থ। সিএমএইচ আজকে যে উন্নতি চাই এটা তারই হাতে করা। খালেদা জিয়া ক্ষমতা এসে তাকে যে আমরা প্রমোশনটা দিয়েছিলাম জেনারেল হিসেবে, আগের প্রমোশনটা বাতিল করলো এবং তাকে তার চিকিৎসার জন্য সিএমএইচে কখনো যেতে দেয়নি। তার বিরুদ্ধে মামলা দিল, ওই যে বড় মসজিদ করা হয়েছে, কি কি করা হয়েছে, ওটার জন্য মামলা। স্ট্রেচারে করে তাকে কোর্টে নিয়ে হাজির করাতো। সে একজন সাবেক সেনাপ্রধান, মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, তার সাথে এই ব্যবহার করেছে। আমাদের বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন সাহেব, যে বিমান বাহিনীর প্রধান, তার একটা আলাদা সম্মান, তাকে যে প্রমোশন দিচ্ছে সেটাও বাতিল করলো। আর সেই সাথে তার বিরুদ্ধে কি একজন ওয়াচারের ঘড়ি সে চুরি করছে, এই মামলা দিয়ে তাকে কারাগারে পাঠালো এবং কারাগারে পাঠিয়ে তাকে কোনো ডিভিশন দেয়নি, মাত্র 2টা কম্বল, কারাগারে ডিভিশন ছাড়া 2টা কম্বল দেয়, ওই 2টা কম্বল দিয়ে তাকে মাটিতে থাকতে হলো। এই ব্যবহার করেছে খালেদা জিয়া। আর তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আমি বলেছি ঠিক আছে, তার যদি পাঠাতে হয় বিদেশে, তাহলে তার কোর্টে পারমিশন লাগবে। কোর্টে পারমিশন করতে হলে কি করতে হবে, আমি যে আমার এক্সিকিউটিভ পাওয়ারে তার সাজাটাকে যে স্থগিত করেছে ওটাকে আমাকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করলে তাকে আবার জেলে ফেরত যেতে হবে। জেলে যে তাকে কোর্টে হাজিরা দিয়ে কোর্টের কাছে পারমিশন নিয়ে, কোর্ট পারমিশন দিলে তখন সে বাইরে যেতে পারবে। এখানে কোনো আমার এক্সিকিউটিভ অথরিটি নাই যে কোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে তাকে আমরা পাঠাতে পারি। কিন্তু এটাকে ইস্যু করে তারা খুব আন্দোলন আর সংগ্রামের ব্যবস্থা। আরে মায়ের প্রতি যদি এত দরিদ্রই থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত, তা তো যায় না, তা তো যায় না। তাহলে বিষয়টা কি, বিষয়টা কি সেটাই তো দেখতে হবে। তাহলে আমার কথা হচ্ছে, অগ্নি সন্ত্রাস করে তোমরা মানুষ মারছো, মানুষ খুন করছো, লাশ গুম করছো, সেই ৭৭ সাল থেকে শুরু জিয়া রহমান আসার পর থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষ খুন করে, মানুষের সর্বনাশ করে, মানুষের সম্পদ লুট করে, অর্থ সম্পদ বাইরে কেউ বিদেশে বসে, কেউ দেশে বসে আয়েশ করে পায়েস খাচ্ছ, আর তাদেরকে আমাদের এখন সহানুভূতি দেখাতে হবে। যারা এই কথাটা বলে তারা কোন মুখে বলে আমার সেটা প্রশ্ন। যে 15 আগস্ট যে জন্মদিন পালন করতে পারে, যে আমার হাজার হাজার নেতা কর্মী হত্যা করতে পারে, ছোট্ট শিশু থেকে শুরু করে মেয়েদেরকে রেপ করতে পারে, যারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, তাদের প্রতি কিসের সহানুভূতি? সহানুভূতি অনেক বেশি দেখিয়েছি, আর কত সহানুভূতি দেখাবো, আর কত সহানুভূতি আমি দেখাবো বলেন আপনারা? কাজী আমার ওটাই কথা। এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে?
আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। মাননীয় স্পিকার, এটাই প্রশ্ন, কোন বাংলাদেশ আমরা চাই? দিন রাত পরিশ্রম করে মাত্র 14 বছরের মধ্যে যে বাংলাদেশ আমরা উন্নত করেছি, আজকে বাংলাদেশ বলেছিলাম যে দিন বদলের সনদ, ঠিকই বাংলাদেশ পাল্টে আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর তখন এই ধরনের ধ্বংসযজ্ঞ। মাননীয় স্পিকার, আর বক্তব্য দেওয়ার আমার মানুষের কথা নেই, কারণ এইরকম দৃশ্য যারা জজের বাড়িতে আক্রমণ করে এটা ওদের অভ্যাস। এর আগে চিফ জাস্টিসের দরজায় লাথিও মেরেছে বিএনপি নেতারা। পুলিশের উপর এরকম হামলা, অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে আক্রমণ, আর কি বিভৎস দৃশ্য। পুড়িয়ে মানুষ হত্যা শুধু না, মনে হচ্ছে গোটা দেশটাকে এরা ধ্বংস করবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি শুধু আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে সবাই যার যার জায়গায় যাবেন, আর এই দেশবাসীর কাছে আমার এই আহ্বান যে বা দেশবাসীর কাছে আমি এটাই জানতে চাই, কোন বাংলাদেশ চান তারা? এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে? আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্মও নাই। মাননীয় স্পিকার, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে সেই জিয়া রহমান তো আমার বাবা মা ভাই বোন সব হত্যার সঙ্গেই তো জড়িত। আর খালেদা জিয়া তারেক জিয়া তো আমাকেই বারবার হত্যার চেষ্টা করেছে। আমার আওয়ামী লীগের হাজার হাজার 21,000 নেতাকর্মী হত্যা করেছে। আর তারপরে সাধারণ জনগণ আজকে কোন অবস্থায় তারা দেশকে নিতে চায়? নির্বাচন হয়েছিল দীর্ঘ এই 2009 সাল থেকে এই পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল বলে আজকে দেশ এগিয়ে গেছে, আর সেটাকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। কাজে আমি দেশবাসীর কাছেই আহ্বান জানাই যে তারা কোন বাংলাদেশ চায়, এই ধ্বংসের স্তূপ নাকি উন্নত বাংলাদেশ? তাদের জীবন মান যে উন্নত হয়েছে সেটা ধরে রাখতে চান? সেটা ধরে রাখতে হলে একমাত্র আওয়ামী লীগ। দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা এই নির্বাচনটাকে একটা অর্থবহ নির্বাচন হিসেবে তারা গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে। এবারে যে ভোট আমরা পেয়েছি, এই ভোট প্রকৃতপক্ষে জনগণ আমরা যে উন্নয়নটা তাদের জন্য করতে পেরেছি, তাদের আর্থসামাজিক উন্নয়ন যেটা আমরা করেছি, অবকাঠামোগত উন্নয়ন আমরা যেটা করেছি, এটা তারই ফলে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবং ভোট দেওয়ার একটাই কারণ যে এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক, সেটা তারা চায়। কাজে জনগণের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা আমাদের পূরণ করতে হবে। একটা বৈরী পরিবেশ আছে আন্তর্জাতিকভাবে, তার সেগুলি মোকাবেলা করেই, দেশের অভ্যন্তরেও আছে, সেগুলি মোকাবেলা করেই কিন্তু আমাদের এগোতে হবে এবং জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা নির্বাচন ইস্তাহার ঘোষণা করেছি, এই ইস্তাহার অনুযায়ী আমাদের কী কী করণীয় সেটা সুনির্দিষ্ট করে আমাদের করতে হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে খাদ্যপণ্য যখন একটু দাম বাড়ে, কৃষক যখন দাম বাড়ে কৃষক খুশি হয়, কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়, তাদের উপরে চাপ এসে পড়ে। দেখেন একটা ব্যালেন্স করতে হবে, এটা একটা কীভাবে সামঞ্জস্য করা যায় সে বিষয়টার উপরে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়েও খেয়াল রাখতে হবে যে কোনো রকম অপচয় যেন না করা হয়। প্রতিটি জিনিস মিতব্যয়ী হতে হবে এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে।